পরিবার থেকে বিতাড়িত ৮৬ বছর বৃদ্ধের পাশে ঢাল হয়ে দাঁড়ালো ১৪ বছর বয়সী এক কিশোর। প্রায় ৫ দিন ধরে পড়ে রয়েছে পৌর বাসস্ট্যান্ড বিশ্রামাগারে, নেই দেখার কেউ। এখন সমস্ত দায়ভার কাঁধে তুলে নিয়ে এক অনন্য নজির গড়ল নদিয়ার শান্তিপুরের এক অষ্টম শ্রেণীর ছাত্র দীপ মণ্ডল। বৃদ্ধ রুহিদাস ধর বাড়ি উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া ভূতবাগান রবীন্দ্রপল্লী এলাকায়। বাড়িতে রয়েছে ২ পুত্র সন্তান, সাথে তাদের স্ত্রী। বার্ধক্যজনিত কারণে এখন আগের মতো আর চলাফেরা করতে পারেন না তিনি। বিভিন্ন রোগের কারণে ঔষধের খরচা এখন অনেকটাই বেশি। মুখে দাঁত না থাকার কারণে শক্ত জিনিস চিবিয়ে খেতে পারেন না, তাই সবার থেকে আলাদা তার জন্য খাবারের ব্যবস্থা করতে হয়। আর এত রকম দায়িত্ব কোনো রকম ভাবেই আর বহন করতে চান না বৃদ্ধ রুহিদাসের ছেলেরা এবং পুত্রবধূরা, এমনই অভিযোগ তার। এই নিয়ে প্রায় সংসারে অশান্তি লেগে থাকতো তাদের। অবশেষে ছেলে এবং পুত্রবধূদের দায়িত্বমুক্ত করতে মানসিক অবসাদে ঘর ছাড়তে বাধ্য হন বৃদ্ধ। আপনি কোথা থেকে এসেছেন? কাজটা কে নামিয়ে দিয়ে গেছে? কেউ নামিয়ে দেয় না, আমি গাড়িতে উঠেছি, এখানে এসে গাড়ি থেকে প্ল্যাটফর্মে পড়ে গেছি, পায়ে আঘাত পেয়েছি, কোমরে আঘাত। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে ছেলে আছে, ছেলের বউ আছে। ছেলের বউ আপনাকে দেখাশোনা করে না? দেখাশোনা করে একটা বিয়ের বাড়িতে, ওই বার্ধক্য বাঁচাতে যায়। তা আপনি এখানে কতদিন ধরে আছেন? এইখানে তো এইখানে আছে পাঁচ ছ দিন। তা আপনি যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? তাড়িয়ে খাওয়া দাওয়া দিবে না, তাড়িয়ে দাও তুমি এখান থেকে। কাঁচরাপাড়া কোথায় বাড়ি? কেন বাড়ি থেকে তাড়িয়ে দিল কেন আপনাকে? অত কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। মানে খাবার দাবার দেয় না? খাবার দাবার না দেওয়ার মতন এই বার্ধক্য ভাতাটা পাই আমি ভাত খাইতে পারি না, ভাত খাইলে আমার অসুবিধা হয়। তা এখন আমি বলছি যে আমি রুটি টুটি খাবো, আটা রুটি হোক। আচ্ছা, এই নিয়ে অশান্তি? এই নিয়ে অশান্তি। আর একটা জিনিস হলে আমি পেঁয়াজ রসুন খাইতে পারি না। তাহলে আপনি কি ট্রেন ধরে একাই আসলেন নাকি আপনাকে ট্রেনে তুলে দেওয়া হয়েছে? একাই বাড়ি থেকে কাউকে কিছু না বলে অভিমানী হয়ে নিজের পরিচয়পত্র, আধার কার্ড এবং ভোটার কার্ড সহ বেরিয়ে আসেন তিনি। উঠে পড়েন শান্তিপুরগামী ট্রেনে। এরপর আশ্রয়স্থান এখন শান্তিপুর থানার মোড় নিকট পৌর বাসস্ট্যান্ড বিশ্রামাগারে। ৫ দিন আগে দীপ মণ্ডল খেলার ছলে ওই বিশ্রামাগারে গিয়ে দেখে বৃদ্ধ পড়ে রয়েছে। তখনই বৃদ্ধের প্রতি আর মায়া ত্যাগ করতে পারেনি কিশোর। সোজা ছুটে যান বাড়িতে। স্কুলের টিফিন খাওয়ার বাঁচানো পয়সা থেকে খাবার কিনে এবং মায়ের কাছ থেকে আবদার করে নিয়ে আসা খাবার এনে দেয় দিনে দুবার, রাতে একবার। কিশোরের এই উদ্যোগ দেখে আশেপাশের অনেক দোকানদারেরা ওই বৃদ্ধকে খাবার দিতে থাকেন, কিন্তু আপন নাতি না থাকলেও ওই কিশোর এখন দীপকেই নাতির মতো মনে করছেন। বয়স্ক মানুষ এখানে এসছে, কদিন হয়েছে? ৫-৬ দিন হয়েছে। কি অবস্থায় এসেছিল? আমি দেখেছিলাম সকালবেলা আসিনি, রাতের দিকে দেখেছিলাম। রাতের দিকে দেখি এখানে আছে, তারপরের দিন থেকে খাবার দিচ্ছিলাম। তুমি একটা ছোট্ট শিশু, মানে বালক যাকে বলা হয়, তার মধ্যে তুমি এগুলো করতে পারছো? কি মন থেকে মায়া লেগেছিল তাই? কি দেখেছিলে প্রথমে এসে? দেখি বৃষ্টির মধ্যে এখানে বসে রয়েছে। তারপরে তারপরে বলল, তাই তারপর দিন থেকে খাবার দেওয়া শুরু করে। একেই বলে সম্পর্ক কখনো রক্ত দিয়ে হয় না, মায়া থাকলে সম্পর্ক এমনিই তৈরি হয়, যার উদাহরণ দীপ মণ্ডল। যদিও ঢিলছোড়া দূরত্বে রয়েছে শান্তিপুর থানা, পুলিশ প্রশাসন গাড়ি দিনরাত রাস্তা দিয়ে চলাচল করলেও নজর পড়ে না বৃদ্ধের দিকে। স্থানীয় জনপ্রতিনিধিদের প্রশ্ন করলে তারা বলেন, এই প্রথম শুনলাম, দেখছি বৃদ্ধের কি ব্যবস্থা করা যায়। মনে পড়ে সেই নচিকেতার সেই গানের কথা, বৃদ্ধাশ্রম, যা এখনো বাস্তব চিত্র ফুটে উঠছে। বাস স্ট্যান্ড মানে একদম আপনার আসলে বিশ্রামাগার যেটাকে বলা হয়। হ্যাঁ, ওটা তো অ্যাকচুয়ালি আমার ওয়ার্ডের মধ্যে পড়ে নয়, অ্যাকচুয়ালি ১৫ নম্বর ওয়ার্ড, বিদ্যুতের ওয়ার্ড ওটা। আচ্ছা, আপনি কি একজন পুরসভার আধিকারিক? অবশ্যই না, আমার যে ওয়ার্ডে হোক আমার দেখার দায়িত্ব এবং দায়িত্ব সেটা ঠিকই আছে, কিন্তু আমার নলেজে নেই। থাকলে অবশ্যই বিষয়ে খোঁজখবর নিতাম এবং আমি সক্রিয় ভূমিকা পালন করতাম। এখন তো বিষয়টা আপনি জানতে পারেন। অবশ্যই আমি এক্ষুনি চেয়ারম্যানকে জানাবো এবং ওখান থেকেও যদি আমাদের যে পৌরসভার আছে, আমাদের যে বৃদ্ধ নিবাস আছে, সেখানে যদি ব্যবস্থা করা যায় অতি সত্ত্বর আমি চেষ্টা করছি। এখন দেখার ৮৬ বছর বৃদ্ধের শেষ পরিণতি কি হয়, নাকি এভাবেই বাকি জীবনটা তাকে কাটাতে হবে, এভাবেই পথে পথে।
তবে এর আগেও সামাজিক মাধ্যম সহ বেশ কয়েকটি গণমাধ্যমে পরিবেশিত হয়েছে এই খবর, যেখানে রাজস্থান চলে যাওয়া মানসিক ভারসাম্যকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে, সেখানে রেলপথে মাত্র কয়েকটি স্টেশন কাঁচরাপাড়া পরিবার থেকে এখনো পর্যন্ত কোনো খোঁজখবর হয়তো করেননি। তবে অভিমানী বৃদ্ধকে শান্তিপুরের ওই এলাকার বিভিন্ন বুদ্ধিসম্পন্ন মানুষ বাড়িতে দিয়ে আসতে চাইলেও কিছুতেই রাজি হচ্ছেন না তিনি। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।